বিষয় যুবকদের জন্য ভয়াবহ পরিণতি, সেটা হচ্ছে এই যে একটা বিষয়ের জন্য আমরা যতগুলো যদি এখানে আমরা প্রযুক্তি শিখতেছি, কিন্তু এখানকার 80% যাদের হাতে আছে তারা কিন্তু এইটার কারণে বিপদে যাচ্ছে। এই জন্য এইটা থেকে বাঁচার জন্য এটা আমরা ব্যবহার করবো যতটুকু দরকার অতটুকু। এইটার পর ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত মোবাইল চালিয়ে যখন দেখা যাচ্ছে যার ঘুম হয় না, তখন অসুস্থ, তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই সব, এই বিষয়গুলোতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এখান থেকে সচেতন হতে হবে। সম্মানিত ভাইরা, যুবকদের এই বেকারত্বের যে একটা বিষয় আমাদের বাবু ভাই বলছে, আজকে দিনাজপুরের ডিসি অফিসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। সেখানে কয়েকজন যুবক যারা ছাত্র জীবন শেষ করে এখন নিজেরাই উদ্যোক্তা হয়ে এখন কোটিপতি হয়ে গেছে এই 2-4-5 বছরের মধ্যে। এই জন্য যুব বিভাগের যে সমস্ত কর্মসূচি আছে সেগুলোর সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। শুধু আমাদের এই 2-4 মাস পর এখানে একটা ভোট হবে, ভোটের পর তারপরে কি হবে আমাদের, এটা কিন্তু আশা করার কোনো উপায় নেই। আমরা আশা করব না যে আমাদের এমপি পাস করার পর সকল যুবককে চাকরি দেবে, কি সম্ভব? সম্ভব সম্ভব নয়। এই জন্য যুবক ভাইদের এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজকে আমরা শুনলাম, আমি এডিসি শিক্ষাকে পরামর্শ দিলাম যে 3 জন যুবক আজকে কিভাবে স্বনির্ভর হলো। তাদেরকে বিভিন্ন কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দ্বারাই যে একটা ক্লাস নেওয়াতে হবে। তাহলে যুবকরা তাদের এই পরিকল্পনা, তাদের কর্মসূচি শুনে অনেকেই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে কিভাবে আমরা নিজেরাই স্বনির্ভর হতে পারি। সম্মানিত ভাই সব, বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছিল 9 মাস যুদ্ধ করার পর, নাকি? তাও সেখানে ভারতের ভারী ভারী অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পাকিস্তানিদেরকে সেই সময় পরাজিত করা হয়েছে। কিন্তু 24 সালের জুলাই বিপ্লবে করে কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, লাঠি এবং ইট দিয়ে কিন্তু এই বিপ্লব সাধিত হয়েছে। এই জন্য আল্লাহ যদি কারো সাহায্য করে সেখানে কিন্তু অস্ত্র লাগে না। এই জন্য যুবকেরা যদি যে কোনো কাজ করতে চায় খালি হাতেই করতে পারবে, তাই না? এই জন্য আগামীতে নির্বাচন আসছে, এই নির্বাচনে যে সমস্ত যুবক ভাইরা আসছে তাদের দ্বারাই আমাদের কাছে যেহেতু সব কাজ আমরা করতে পারতেছি, আগামীতে এই ভোটেও আমরা বিজয়ী করার জন্য আমরা উদ্যোগ তুলে নিতে পারি। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারবো। এই জন্য প্রত্যেক যুবক আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে যে পার্সেন্ট আমরা আসছেন তার থেকে আরো অনেক যুবক কিন্তু এখনো গ্রামে গঞ্জে অবস্থান করতেছে। এই সমস্ত যুবকদের কাছে দাওয়াত দিয়ে দিতে হবে। আপনারা বয়স্ক লোকদের কাছে এই দাঁড়িপাল্লা দাওয়াত দিয়ে যাবেন না, আপনারা মহিলাদের কাছে নিয়ে যাবেন না, আপনারা নিয়ে যাবেন যুবকদের কাছে। প্রত্যেক যুবক 10 জন করে যুবককে যদি আমরা দাঁড়িপাল্লার পক্ষে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ আমরা এই আসনে বিজয়ী হতে পারবো। পারা যাবে তো নাকি? এই যুবকেরাই পারবে এই আসনে এই আমরা দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার জন্য। এই জন্য এখন থেকে বীরগঞ্জ এবং কাহারের যুবকদেরকে এখানে শুধু একটা হল ঘরের ভিতরে নয়, আগামীতে এই পাইলট স্কুলের বড় মাঠে বিশাল প্যান্ডেল সাজিয়ে যুব সমাবেশ করতে হবে 1 নম্বর আসনে। পারা যাবে না? সেই আবহাওয়া দেখেই পাবলিক বুঝে ফেলবে যে না, এবারে আবহাওয়া কিন্তু যুবকদের পক্ষে যাচ্ছে। অতএব যুবকদেরকে বিজয়ী করতে হবে, যুবকদেরকে সংসদে নিয়ে আসতে হবে। এই ধরনের পরিক্রমা এখন থেকে আমরা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এখন থেকে টার্গেট শুরু করবেন। প্রত্যেক যুবক এখানে যারা আসছেন সবাইকে 10 জন করে যুবককে এখন থেকে আমাদেরকে টার্গেট নিয়ে আগামীতে আগানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আগামী নির্বাচনে, বিশেষ করে আমাদের এই যে বড় প্রোগ্রামগুলি, মূলত এই বড় প্রোগ্রামের টার্গেট হচ্ছে আগামী নির্বাচন। এখন থেকে আমাদের যত প্রকার মিটিং, কর্মসূচি, বক্তব্য সবগুলি কিন্তু হচ্ছে নির্বাচন সংক্রান্ত। এই জন্য আগামীতে আমরা আমাদের নির্বাচনকে আরো সফল করার জন্য সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।